আমাদের অনেকেরই তো কোনো না কোনো স্কিল বা দক্ষতা থাকে, তাই না? ধরুন কেউ হয়তো দারুণ সেলাই করতে পারেন, কেউ ভালো রান্না করেন, বা হয়তো ডিজাইন। আর প্রায় মনে হয়, ইস, এটা দিয়ে যদি একটা ব্যবসা দাঁড় করানো যেত। তো আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই একদম ভেঙে দেখব। কিভাবে একটা সাধারণ দক্ষতাকে ধাপে ধাপে একটা সফল ব্যবসায় নিয়ে যাওয়া যায়, তার একটা সত্যিকারের ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো। আসলে অনেকেরই দারুণ সব স্কিল থাকে, কিন্তু যেই না সেটাকে একটা বিজনেসের রূপ দেওয়ার কথা ভাবা হয়, মাথায় যেন হাজারটা চিন্তা চলে আসে। মনে হয়, আরে বাবা, এত সহজ না। কোথা থেকে যে শুরু করতে হবে, কিভাবে এগোতে হবে, এই প্রশ্নগুলো মাথায় আসাটা কিন্তু খুবই স্বাভাবিক। তো এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আজকে একটা কেস স্টাডি দেখব। এটা মুম্বাইয়ের একজন দর্জির জন্য বানানো একটা ৩ বছরের প্ল্যান। এখন যদিও প্ল্যানটা টেইলারিং নিয়ে, এর ভেতরের যে কাঠামোটা, মানে যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু যে কোনো স্কিলের ক্ষেত্রেই কাজে লাগানো যেতে পারে। চলুন তাহলে গভীরে গিয়ে দেখি কিভাবে এত বড় একটা স্বপ্নকে ছোট ছোট সহজ ধাপে ভেঙে ফেলা হয়েছে। আচ্ছা, তাহলে প্ল্যানটার একদম শুরুতে আসা যাক। প্রথম বছর। আর এখানেই কিন্তু একটা চমক আছে। প্রথম বছরের লক্ষ্য কিন্তু হুট করে ব্যবসা শুরু করে দেওয়া নয়, একদমই না। বরং পুরো ফোকাসটা হলো নিজের স্কিলটাকে সানিয়ে নেওয়া, মানে একেবারে প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়া। কারণ আমরা সবাই জানি, ভিত যদি মজবুত না হয় তাহলে তো বড় বিল্ডিং বানানো যায় না, তাই না? এই প্রথম বছরটাকে আবার খুব সুন্দর করে ৩টে ভাগে ভাগ করা হয়েছে। মানে পুরো লার্নিং প্রসেসটা গোছানো। শেখাটা শুরু হবে একদম বেসিক থেকে, তারপর আস্তে আস্তে অ্যাডভান্স টেকনিকের দিকে যাওয়া, আর সবশেষে নিজেকে একজন সত্যিকারের প্রফেশনাল হিসেবে তৈরি করা। এই সিস্টেমটার সবচেয়ে বড় সুবিধা হলো, শেখার মধ্যে কোনো ফাঁকফোকর থেকে যাওয়ার সুযোগই থাকে না। তো জার্নিটা শুরু হচ্ছে প্রথম ৩ মাস দিয়ে। আর এই সময়ে ফোকাসটা থাকবে একদমই বেসিক জিনিসপত্রের ওপর। যেমন ধরুন, ঠিকভাবে মেশিন চালানো, সোজা করে সেলাই করা, কিংবা একটা সাধারণ ব্লাউজ বা সালোয়ার কাটা, মানে একেবারে হাতে খড়ি। আর এই বেসিকটা শেখার জন্য উষা ইন্টারন্যাশনাল বা সরকারি স্কিল সেন্টারের মতো বেশ কিছু ভালো জায়গা আছে। এটাই কিন্তু সেই ভিত যার ওপর পুরো বিল্ডিংটা দাঁড়াবে, তাই এটা সবচেয়ে জরুরি। আচ্ছা, বেসিকটা তো শক্তপোক্ত হয়ে গেল। এবার কি? এবার পরের ৩ মাস এই ধাপে গিয়ারটা একটু চেঞ্জ করতে হবে। মানে নিজেকে আরও এক ধাপ ওপরে নিয়ে যেতে হবে। এখন ফোকাসটা থাকবে অ্যাডভান্স ব্লাউজ বা লেহেঙ্গার মতো আরও জটিল ডিজাইনের দিকে। তবে শুধু ডিজাইন শিখলেই হবে না, এর সাথে আরও দুটো জিনিস খুব জরুরি। ১, কমার্শিয়াল স্পিড, আর ২, একেবারে নিখুঁত ফিনিশিং। এই দুটো জিনিসই কিন্তু একজন সাধারণ কারিগর আর একজন প্রফেশনালের মধ্যে পার্থক্য করে দেয়। প্রথম বছরের শেষ ৬ মাস, এই সময়টা শুধু নতুন কিছু শেখার জন্য নয়, বরং নিজেকে একজন সত্যিকারের প্রফেশনাল হিসেবে গড়ে তোলার জন্য। কিভাবে? কোনো ভালো বুটিকে ইন্টার্নশিপ করে হাতে কলমে কাজ শেখা, এর পাশাপাশি ফ্যাশন ডিজাইনের বেসিক কনসেপ্টগুলো বোঝা, আর বাল্ক প্রোডাকশন, মানে একসঙ্গে অনেকগুলো অর্ডার কিভাবে সামলাতে হয় সেই ধারণা নেওয়া। সত্যি বলতে, এই ধাপটাই কিন্তু একজন দক্ষ কারিগরের সাথে ব্যবসায়িক চিন্তাভাবনার একটা ব্রিজ তৈরি করে দেয়। তো দেখতে দেখতে প্রথম বছর শেষ, স্কিল এখন একদম ধারালো। এবার তাহলে দ্বিতীয় বছরে পা রাখা যাক। আর এখান থেকে কিন্তু আসল খেলাটা শুরু হচ্ছে, ব্যবসা। তবে এখানেও একটা দারুণ ব্যাপার আছে। প্ল্যানটা কিন্তু বলছে না যে লাভ দিয়ে একটা বড় দোকান খুলে বসতে হবে, একদমই না। বরং কিভাবে খুব ছোট করে, প্রায় কোনো ঝুঁকি ছাড়াই শুরু করা যায়, সেটাই হলো এই বছরের মূল মন্ত্র। এই যে ছোট করে শুরু করার কৌশল, এটার একটা গালভরা নাম আছে, হাইপার লোকাল বিজনেস মডেল। জিনিসটা কি? খুবই সিম্পল। এর মানে হলো, ব্যবসার শুরুতে পুরো শহর বা দেশকে টার্গেট করার দরকার নেই। ফোকাস করতে হবে শুধু নিজের এলাকা, নিজের পাড়া বা কমিউনিটিকে। এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? পরিচিত মুখ, চেনা জানা লোকজনের মধ্যে কাজ শুরু করা যায়। মানে মার্কেটিংয়ের অর্ধেক কাজ তো ওখানেই হয়ে গেল। ভাবুন তো একবার, স্ট্র্যাটেজিটা কতটা সহজ আর বাস্তবসম্মত। ব্যবসাটা চলছে নিজের বাড়ি থেকেই। প্রথম ক্লায়েন্ট কারা? নিজের সোসাইটি বা পাড়ার লোকেরাই। আর প্রচার বা মার্কেটিং কিভাবে হচ্ছে? এলাকার হোয়াটসঅ্যাপ গ্রুপে। মানে খরচের প্রায় কোনো বালাই নেই, ঝুঁকিও প্রায় শূন্য। এর চেয়ে ভালো আর স্মার্ট শুরু আর কি হতে পারে বলুন? আচ্ছা, প্রথম ২ বছরে তাহলে ভিতটা একদম পোক্ত হয়ে গেল। স্কিল তৈরি, ছোট করে ব্যবসাও শুরু। এবার তাহলে তৃতীয় বছর। আর এই বছরটা হলো স্কেল আপ করার সময়। মানে ঘরোয়া উদ্যোগের খোলস ছেড়ে বেরিয়ে এসে ব্যবসাকে একটা পুরো দস্তর কমার্শিয়াল রূপ দেওয়ার সময়। এই বদলটা কিন্তু চোখে পড়ার মতো। একবার তুলনা করা যাক। দ্বিতীয় বছরে ব্যবসাটা যেখানে ছিল নিজের বাড়ির ৪ দেয়ালের মধ্যে, তৃতীয় বছরে সেটা চলে যাচ্ছে দাদর মার্কেটের মতো একটা ব্যস্ত কমার্শিয়াল এলাকায়। আগে যেখানে ক্লায়েন্ট ছিল শুধু পাড়ার লোকজন, এখন সেখানে অনলাইন অর্ডারের মাধ্যমে সারা শহরের মানুষ গ্রাহক হচ্ছে। আর মার্কেটিং? হোয়াটসঅ্যাপ তো আছেই, সাথে যোগ হচ্ছে ইনস্টাগ্রাম। একই তো বলে সত্যিকারের গ্রোথ, তাই না?
আর এই যে গ্রোথ, এটা কিন্তু শুধু একমুখী নয়, মানে শুধু একটা দোকান খুলেই থেমে যাওয়া হচ্ছে না। একদিকে যেমন দাদর মার্কেটে একটা ফিজিক্যাল স্টোর থাকছে, তেমনই অন্যদিকে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন অর্ডারও নেওয়া হচ্ছে। এই যে মাল্টি চ্যানেল অ্যাপ্রোচ, এটাই কিন্তু আজকের দিনে যে কোনো ব্যবসাকে সফল করতে খুব জরুরি। কারণ এটা একদিকে যেমন আয়ের একাধিক রাস্তা খুলে দেয়, তেমনই ব্যবসার পরিচিতিও অনেক বাড়িয়ে দেয়। এখন এত বড় একটা ৩ বছরের প্ল্যান শোনার পর অনেকেরই মনে হতে পারে, বাবা এত কিছু, শুরুটা করব কিভাবে? আর এখানেই এই রোডম্যাপের আসল সৌন্দর্য। এটা শুধু বড় বড় স্বপ্নই দেখায় না, সেই স্বপ্নটা সত্যি করার জন্য ঠিক এই মুহূর্তে, মানে আজকেই কি করতে হবে সেটাও একদম পরিষ্কার করে বলে দেয়। আর সেই প্রথম পদক্ষেপটা নেওয়ার জন্য সময় কত? মাত্র ৭ দিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ১ সপ্তাহ। এই বিশাল পরিকল্পনাটাকে বাস্তবে নামিয়ে আনার জন্য প্রথম স্টেপটা নিতে হবে মাত্র ৭ দিনের মধ্যে। ভাবুন, কত বড় একটা স্বপ্নকে কত ছোট একটা অ্যাকশনেবল টাস্কে পরিণত করা হয়েছে। আর কাজগুলো কি কি, সেগুলো কিন্তু একদম পরিষ্কার আর করা সম্ভব এমন কাজ। যেমন নিজের বাড়ির আশেপাশে কোথায় সরকারি বা প্রাইভেট ট্রেনিং সেন্টার আছে সেটা খুঁজে বের করা, কাছের টেকনিক্যাল ইনস্টিটিউট বা আইটিআই কোনটা সেটা জানা, আর শুধু জেনেই বসে থাকা নয়, অন্তত দুটো জায়গায় নিজে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসা। এই যে ছোট ছোট স্টেপ, এগুলোই কিন্তু ওই বিশাল প্ল্যানটার ইঞ্জিন চালু করে দেয়। আসলে এই কথাটা পুরো প্ল্যানটারই সারমর্ম। কোনো বড় লক্ষ্যই কিন্তু এক লাফে হাসিল করা যায় না, বরং ছোট ছোট গোছানো পদক্ষেপ নিতে নিতেই একদিন সেই লক্ষ্যে পৌঁছানো যায়। এই যে রোডম্যাপটা আমরা দেখলাম, এটা তো তারই একটা জলজন্ত উদাহরণ। আমরা তো এতক্ষণ একটা টেইলারিং স্কিল নিয়ে কথা বললাম, কিন্তু একবার ভাবুন তো, এই একই ফর্মুলা, এই একই ৩ বছরের কাঠামো অন্য কোনো স্কিলের ক্ষেত্রে কেমন হতে পারে? ধরুন কেউ গ্রাফিক ডিজাইনে ভালো, বা কেউ দারুণ কেক বানায়, কিংবা হয়তো কেউ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চায়। তাদের জন্য ৩ বছরের ব্লুপ্রিন্টটা কেমন দেখতে হবে? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?